হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বাবার বাড়ি মানে হচ্ছে ভূতনাথের উদ্দেশ্যে। আমার বাড়ি মধ্যমগ্রাম, তো এখান থেকে একদম ডাইরেক্ট ট্রেন ধরে চলে যাব শোভাবাজার আহিরিটোলায় গিয়ে ওখানে পাশেই ভূতনাথ মন্দির। আগেও ভূতনাথ মন্দির গেছি, কিন্তু এইবার একটু আলাদা, কারণ আগে গেছি আমি মা দুজনে মিলে চলে গেছি, বা আমি মা ভাই গেছি, কিন্তু এইবার আমরা অনেকে মিলে যাচ্ছি। আর এইবার গিয়ে আমরা গঙ্গা স্নান করব, তারপরে পুজো দেবো মা বাবাকে। আর তোমাদের কাছে মন্দিরটা আমি শেয়ার করব। অনেক দিন বাদে যাচ্ছি বলে একটু এক্সাইটেডও আছি, কিন্তু কদিন ঠান্ডাটা কমে গেছিলো, আজকে আবার ঠান্ডাটা বেড়েছে। তো এই গিয়ে যে গঙ্গা স্নান করতে হবে, এই ব্যাপারটা বাবারে ভেবেই ভয় লাগছে। মনে হচ্ছে যে ঠান্ডাটা বেশি লাগবে, যখন স্নানটা করবো গঙ্গা তখন আলাদা একটা অনুভূতি। কিন্তু গঙ্গা স্নান করতে হবে এটা ভেবেই আমার একটু ভয় ভয় লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর তোমাদের সাথে দেখাচ্ছি, আমি পুরো মন্দিরের ব্লগটা শেয়ার করব। তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারবে। এইটা হচ্ছে আমাদের সকালের ট্রেন, সকালবেলার বিবাজিবাগ লোকালটা ধরে আমরা এখন যাচ্ছি শোভাবাজার আহিরিটোলার উদ্দেশ্যে। এবার শোভাবাজার নামবো না বাগবাজার নামবো সেটা হচ্ছে একটু কনফিউশন, কারণ বাগবাজারে দেখ বোন ঘুরিয়ে যাচ্ছে ফোনটাকে। বাগবাজারেই মনে হয় নামবো, কারণ বাগবাজারে নেমে স্নানের ঘাটটা বেশ ভালো, একটু পরিষ্কার আছে, আর ওখানে জামা কাপড় ছাড়া জায়গাও আছে। তো যারা যাবে একটা স্টেশন আগে নেমেও করতে পারো। এই যে আমাদের গঙ্গা ঢুকে গেছে। এই উল্টা পাল্টা বলিস না, আমার ছেলের কেন কি দারুণ লাগছে। এখানে আগে ছোট বাবার দর্শন করো। এই যে এখানে বাগবাজার নেমেই আমরা যে মন্দিরটা দেখতে পাই, এই যে গঙ্গা মাকে নমো করে আমরা যাত্রাপাত করছি। সবাই আমাকে ছেড়ে আগে চলে গেছে। ওই জামা কাপড় ওপরে ছাড়া যাওয়ার জায়গা নেই, একটু বন্ধ আছে ওই জায়গাটা, কিন্তু পাশেই জামা কাপড় ছাড়ার জায়গাও আছে। মানে একটু ঢাকা কোনোভাবে ছাড়ার জন্য একটু ওপেনের থেকে ওটা অনেক দূর। চলো সারের ভিডিওটা কতটা দেখা তো দেখা জানি না, কারণ ফোন রাখতে হবে, তারা আছে মাটির অফিসে যেতে হবে। ঠান্ডা লাগছে, এখন আমরা গঙ্গায় স্নান করতে যাবো। আমার তো খুব ঠান্ডা লাগছে, বাবা কি করে স্নান করবো দেখা যাক। আমার তো এমনিতে একটু জল ঢালে ভয় লাগে, আর ডুব দিয়ে দেখি কি হয়। বাবার নাম নিয়ে ডুব দিবি, কোনো ভয় লাগবে না। নাম ঠিক আছে আস্তে মাসি। এই ঝুমদি আরেকটা ডুব দে তাড়াতাড়ি। গঙ্গায় স্নান কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে আমরা আবার ভূতনাথের দিকে রওনা দিলাম। তো পিছনে দেখো দুজন আমার বোনরা ফটোশ্যুট করছে ওই যে পিছনে, আর আমি এখানে একা একা হাঁটছি, আর বাকিরা সবাই চলে গেছে ওইদিকে। ভীষণ রোদ্দুর, প্রচণ্ড সানগ্লাসটা পরতে হবে। এখানেই আছে মহাশ্মশান, আর এখানে হচ্ছে গঙ্গার ঘাট। যাদেরই পরিবারের কিছু মানুষ গত হয় তারাই এখানে এসে, এই যে নিমতলা ঘাট, এটা তো নিমতলা ঘাট, তো নিমতলা ঘাট মহাশ্মশানে শেষ কাজ করে। এবং এখন আমরা এই যে বাবার মন্দিরের সামনে চলে এসেছি। আমরা এখন আগে পুজোর জলটা নিয়ে নিই, তারপরে আমরা বাবার মাথায় জল ঢালবো। তোমাদের মন্দিরটা আমি শেয়ার করবো। এই যে আমরা জল নিয়ে নিয়েছি, আর এই যে মন্দিরের বাইরে এরকমভাবে পুরো সারি সব দোকান, আর সেই যে কোনো দোকান থেকেই তোমরা নিতে পারো। এরভাবে এখানে আমাদের বললো যে দুধের মধ্যে নাকি ফুল দিতে নেই, আর এগুলো জলের ঘট আছে, জলের ঘটে তোমরা এখানে ফুল আছে, এই ফুলগুলো তুমি দিতে পারো। শাড়ি আছে, এই দেখো কত সুন্দর সুন্দর ঘট, সব ফুল আছে, সব সুন্দর। আর ওই যে বাবার মন্দির,
পেছনে আসতে। আমি তোমাদের বাবার মন্দিরের আগে দর্শন করে জয় বাবা ভোলনাথ, জয় বাবা ভোলনাথ, জয় বাবা ভোলনাথ, জয় বাবা ভোলনাথ। এই যে হচ্ছে বাবার মন্দির। হ্যাঁ দি যাচ্ছি গো। এই যে হচ্ছে বাবার মন্দির, এই যে বাবা ভূতনাথ। সামনেই বাবার মন্দিরে ঢুকেই দেখবে বাবার নন্দীকে দেখতে পাচ্ছ, আর ওইখানে ভেতরে আছে বাবা। আমি ভেতরটা কতটা কভার করতে পারবো জানি না, ওপরে সব ঠাকুর জয়, আর এত সুন্দর করে সব সাজানো, এরকমভাবে সুন্দর করে সাজানো। আবার নিচে আছে, ওই নিচে কতটা দেখাতে পারবো আমি তোমাদের জানি না। কি লিখছিস একে কাল দিয়ে বল না, ওসব লিখিস না, অন্য কিছু আছে ছোট্ট একটা কিছু। আচ্ছা এই বোনটা থেকে সবাই টিপ করো, খুব ভালো। আমাদের সবার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। কেমন দিলে বলো পুজো? খুব ভালো, খুব ভালো। জয় বাবা তারকনাথের নাম করে তারকনাথ না মা জয় বাবা ভূতনাথ, ভোলেনাথ। সবই এক। জয় শিব শঙ্কর, জয় বাবা ভূত। কিছু কচুরি টচুরি খাচ্ছি। আমি এখানে লিট্টি অর্ডার দিয়েছি, আমি লিট্টি খাবো। আমার এখানে লিট্টিটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে লিট্টি খাবো। बोला ना आए थे। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি বাংলা নিমতলা, এই যে এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান। অনেক সুন্দর করে বাঁধানো, হ্যাঁ অনেক সুন্দর করে সাজানো এই জায়গাটা রয়েছে। এই যে মন্দিরের চূড়াটা, আর এইখানে যে গঙ্গা যাচ্ছে, আর ওই পাশে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এই দিকটা এতটা সুন্দর, যেহেতু এখন রোদ উঠে গেছে, রোদের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে এখানে ঘুরতে, কিন্তু বিকেলবেলাটা এই জায়গাটায় যেরকম সুন্দর হাওয়া দেবে, আর প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, বসে, এখানে বসার জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে, গল্প করতে এসে তো তোমরাও এখানে আসতে পারো। আর এই যে পাশেই নিমতলা। ভীষণ সুন্দর একটা সকাল আমরা কাটিয়েছি এইখানে বাবার মন্দিরের কাছে, বাবাকে পুজো দিয়ে। সবচেয়ে ভালো সময় হচ্ছে আমার কাছে লাগে ভোরবেলা। ভোরবেলা তোমরা এরকম একটা সময় কাটালে তোমাদের সারাটা দিন ভীষণ ভীষণ ভালো যাবে। তো অবশ্যই তোমরাও একদিন ঘুরে যেও। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।